রব্বি হাবলি মিনাস সালিহিন 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে অজু করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, নির্জন জায়গায় কিবলামুখী বসবেন। এরপরে আমলে দিক মনোযোগ নিয়ে আসবেন। দুনিয়ার যত ধরনের ধ্যান খেয়াল রয়েছে আপনি বাদ দিবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে ফলাফল যখন দেখবেন তখন বুঝবেন কতই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। এভাবে যখন উত্তম স্থানে বসবেন, আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। এরপরে আপনি জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপর দোয়া পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন, একটি ফু দেবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সবার একটু। তারপর আপনি মনে ধরে দিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সবার। প্রিয় ভাই, কতবার গুনি গুনি আপনি পাঠ করবেন? 21 বার। 3টি ফু দিবেন। এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন পাঠ করা হয়ে যাবে, এরপর কি করবেন, একটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন? দেখা যায় আপনি দীর্ঘদিন বিবাহ শাদী করছেন, সন্তান নেই, নিঃসন্তান, অস্থির হয়ে পড়ছেন। আপনি দেখা যায় 5 বছর 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, সন্তান না। এমন অবস্থায় আপনি কি করবেন? আপনার টাকা পয়সা, অনেক অর্থ সম্পদ রয়েছে,
এই টাকা কার কাছে দিয়ে যাবেন, কাকে দিয়ে যাবেন, কে ভোগ করবে, সে চিন্তা আপনি অস্থির হয়ে পড়ছে। রব্বি কারিমের কাছে বলুন, বিশ্বাস এবং আস্থা নিয়ে। রব্বি কারিম সব কিছুই পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, দেখবেন এত দ্রুত সময় আপনি ফলাফল পেয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই জন্য সর্বপ্রথম সকল কাজের শুরুতে রব্বি কারিমের কাছে বলা উচিত, তার কারণ তিনি সবকিছুই দিয়ে থাকেন। তার নিয়ামত দ্বারা আমরা সদা সর্বদা বেঁচে থাকি, নিয়ামতের সদা সর্বদা ডুবে থাকি, তাই তার কাছেই সদা সর্বদা চাওয়া উচিত। তার কারণ রব্বি কারিম আমাদেরকে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে পর্যবেক্ষণ করে, কোথায় যাই, কি করি, কোন স্থানে ঘুমাই, কোন স্থানে খাই, কিভাবে টাকা উপার্জন করি, সবকিছু পর্যবেক্ষণ করেন রব্বি কারিম। এই জন্য আমাদের উচিত রব্বি কারিমের কাছে যাওয়া। তো আপনি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে চাইবেন, দেখবেন পেয়ে যাবেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।